একটা সংসারে যে একটা নারীর কী পরিমাণ কাজ থাকে সেটা তারাই বুঝবে যারা সংসার করে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, বাচ্চার পরীক্ষা আছে তার জন্য। বাজার থেকে যেহেতু মাছ নিয়ে এসছে আমার হাজব্যান্ড কিছু, এগুলোকে এখন আমি ধুয়ে নেব রুই মাছটাকে। আর এখানে ছোট মাছ আনছে কিছু, এগুলো কেটে নিতে হবে, বেছে নিতে হবে চিংড়ি মাছগুলো। আর আমার বাসায় আজকে ছাই ছিল না মাছ কাটার জন্য, আমার পুঁটি মাছটা কাটতে অনেক বেশি কষ্ট হয়ে গেছিলো। তার মধ্যে আমার কিছু থালা বাসন জমে গেছে, ওগুলো ধুয়ে মাছগুলোকে এখন আমি ধুয়ে নেব। ধুয়ে নিলাম মাছগুলোকে অফ ক্যামেরায়। তার মধ্যে যে মাছগুলো ধোয়া হয়ে গেছে ফ্রিজে রেখে দিলাম। দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম চুলার মধ্যে। পটলগুলো ভেজে নিচ্ছি, পটলগুলো ভাজবো আজকে দুপুরের জন্য। পটলগুলো আগে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম, মশলা মাখিয়ে এগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি। আর পটলগুলো পটলের তরকারির চেয়ে আমার পটলটা ভাজা খেতেই ভালো লাগে। সাথে কিছু পেঁয়াজ কুচিও ভেজে নিয়েছিলাম, আর পটলের সাথে পেঁয়াজ কুচি দিলে খুবই ভালো লাগে খেতে। এই তো গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। রুই মাছ ভেজে নিয়েছি, রুই মাছ দিয়ে আমি কচুরমুখিটা রান্না করব। আর পুঁটি মাছ ভেজে নিয়েছি, পুঁটি মাছ ভাজা খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে। এখন আমি কচুরমুখিটা বসিয়ে দেবো চুলায়। তার জন্য তেল দিয়ে দিলাম কড়াইতে, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর এক এক করে সব মশলা দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। তার মধ্যে আমি রাইস কুকারে এখন ভাতটাও বসিয়ে দেবো ওদিক দিয়ে। ভাতটা বসিয়ে দিয়ে তরকারিটা হতে তো আমার ভাতটা হয়ে যাবে, কারণ আজকে আমার একটু দেরি হয়ে গেছে রান্নার। এই তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন আমি ধনেপাতা দিয়ে মাছগুলো দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। এই তো আমার চুলাটা বন্ধ করে দিলাম, আর রান্নাটা কমপ্লিট। এর মধ্যে আমি ঘরগুলোকে গুছিয়ে নিচ্ছি, আবার একটু পরিষ্কার করে নিচ্ছি। সকালে একবার গুছানো হয়েছে, তার মধ্যে একটু নোংরা হয়ে গেছিলো বিছানাগুলো, তার জন্য আমি আবার একটু পরিষ্কার করে নিলাম, গুছিয়ে নিলাম। তারপর আমি ফ্রেশ হয়ে ভাত খেয়ে নেব দুপুরের, বাচ্চাদেরকেও খাইয়ে দেবো, নামাজ পড়ে নিচে ফাঁকে। দুপুরে খাবার খেয়ে বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। বিকালে ঘুম থেকে উঠে আমি নামাজ পড়ে নিলাম আসরের। তারপর একটা পার্সেল অর্ডার ছিল, সেটাও চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এটা দুটো পাপোশের অর্ডার ছিল। পাপোশগুলো দেখতে মোটামুটি ভালোই ছিল। এই তো প্রিন্টটা সুন্দর ছিল। তারপর বাচ্চারা বায়না করতেছে বিকালে আম খাবে, তাদের জন্য আম কেটে দিলাম তাদেরকে এভাবে। তো আমগুলো কেটে দিয়েছি, তারা এখন আমগুলো খাবে। যদি কারো আমার ভিডিওটি ভালো লেগে থাকে, ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে প্লিজ।